नमस्कार बंधुरा आज के আমরা একটা ফুলকপি পকোড়া নিয়ে চলে এসেছি রেসিপি। আপনারা যেমন চিলি ফ্রাই খান, আমি ফুলকপি পকোড়াটা ওরকম ফ্রাই করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। এই যে আমি এখানে ফুলকপি একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। অয়েল, ময়দা, অ্যারারুট, চিনি, নুন, এদিকে হচ্ছে গোলমরিচ, লেবু, সোয়া সস আর টমেটো সস। আমরা এখানে প্রথমে সিদ্ধ করা ফুলকপিটাকে করে নেব, ম্যারিনেট করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আমি লেবুর রস, তারপরে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দেবো অল্প করে একটু চিনি, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে এবার এটাকে আমরা একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এবার এটা এখানে আমরা নিয়ে নিয়েছি অ্যারারুট, ময়দা, এর মধ্যে নিয়ে নেবো একটু নুন, নিয়ে নেবো সামান্য পরিমাণে অল্প একটু চিনি, আর নিয়ে নেবো হলুদ, নিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো, নিয়ে এটাকে আমরা একদম ঘন করে ম্যারিনেট করে নেব। এটাকে আমরা ঘন করে একটু মিক্স করে জল দিয়ে গুলিয়ে নেব। এটাকে আমরা মিক্স করে জল দিয়ে ভালো করে ঘন করে গুলিয়ে নেব, যাতে ব্যাটারটা একদম ঘন হয়ে যায়। দেখুন আমাদের কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমরা একে একে ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এরকমভাবে একে একে আমরা ফুলকপিগুলো পকোড়া করে ভেজে নেব। আচ্ছা দেখুন, ফুলকপিগুলো মেশানোর সময় আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটু আদা রসুনের গ্রেট করা একটুখানি এর মধ্যে মিক্স করে নেবেন, নিয়ে এই ফুলকপির মধ্যে মাখিয়ে তারপরে পকোড়াগুলো ভাজবেন, তাতে আরও টেস্ট হবে। দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়াগুলো আমি এরকমভাবে কি সুন্দর কড়কড়ে করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল অল্প করে, ওই তেলে আমি এই পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছি, চিকেন পকোড়ার মতন, যেমন চিকেন পকোড়া করি সেরকম পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু নুন, দিয়ে এটাকে আমরা ভেজে নেব। এবার এর মধ্যে আমরা আদা রসুন গ্রেট করা এটা দিয়ে দেব, দিয়ে আমরা হালকা করে ভেজে নেব এটাকে। এই তো ঠিক আমরা এর মধ্যে আমরা পেঁয়াজটাকে চিলি চিকেনের মতন কেটে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ আর আদা রসুন গ্রেট করে এটাকে আমরা হালকা লাল করে ভেজে এর মধ্যে সোয়া সস, টমেটো সস, নুন, চিনি দিয়ে ভালো করে এরকম মাখা মাখা করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটু ময়দা গোলা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। দিয়ে এবার এটাকে আমরা এর মধ্যে আমরা ফুলকপিগুলো পকোড়াগুলো ছেড়ে দেব। দিয়ে আমরা এটাকে ভালো আস্তে আস্তে নাড়াচাড়া দেবো, যাতে পকোড়াগুলো ভেঙে না যায়। দেখুন আস্তেটা আমরা মিডিয়াম আঁচেই রাখবো। দেখুন আমাদের ফুলকপির ফ্রাইটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অল্প করে তিল ছড়িয়ে দেবো, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও আরও ভালো লাগবে। দেখুন আমাদের ফুলকপির পকোড়া রেডি।
দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে করে দেখবেন। বাচ্চারা ফুলকপি, বড়রা ফুলকপি, যে না খায় সেও খাবে, এমনকি যে মাংস না খায় সে এরমভাবেও করে খেতে পারবে। আপনারা খেয়ে দেখবেন, বড় বাচ্চা সবারই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।